আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল জনগণের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা হচ্ছে, এরকম বিষয় নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত অনেক বাড়াবাড়ি করছে। কিন্তু মূলত বাংলাদেশে এরকম কোনো প্রমাণ দেখাতে পারবে না কেউ যে বাংলাদেশ থেকে কোনো সংখ্যালঘু বা কোনো লোকের উপরে জুলুম করা হচ্ছে। মূলত এই হাসিনা সরকারকে ফেরানোর জন্য ইন্ডিয়ার এরকম পায়তারা বলে ধারণা করা হচ্ছে। এরকম একটি নিউজ প্রকাশিত হয়েছে নয়া দিগন্তে। সেই নিউজটি থেকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমি এই নিউজটি আপনাদের মাঝে তুলে ধরছি। ভাইরাল নিউজ টিভির পক্ষ থেকে আপনারা একটু ধৈর্য সহকারে পুরো নিউজ যদি দেখেন, অবশ্যই আশা করি বুঝতে পারবেন যে এই সমস্যাগুলো কী কারণে সৃষ্টি করা হচ্ছে বা এই বাংলাদেশের মধ্য থেকে কারা এগুলো ইন্ধন যোগাচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা অনেক আলোচনা পর্যালোচনার বিশ্লেষণ নিয়েই আপনাদের মাঝে উপস্থিত হলাম। মূলত শেখ হাসিনাকে ফেরাতে চায় ইন্ডিয়া, এই কারণেই ইন্ডিয়ার এত পায়তারা। আর বাংলাদেশ ইন্ডিয়ার ততদিন পর্যন্তই ভালো সম্পর্ক থাকে যতদিন পর্যন্ত ইন্ডিয়ার কথা মতো বাংলাদেশ চলে। শেখ হাসিনার শাসনামলে ইন্ডিয়া যেভাবে বলেছে বাংলাদেশ ঠিক সেভাবেই চলেছে। এই কারণেই এতদিনে কোনো সমস্যা ছিল না। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ইন্ডিয়ার জ্বালানি শুরু হয়ে গেছে, কারণ ইন্ডিয়া মন মতো যেটা চাচ্ছে সেটা পারছে না, অন্তর্বর্তীকালীন সরকার সেটা করতে দিচ্ছে না। এই কারণেই ইন্ডিয়া থেকে এরকম পায়তারা করছে। ইন্ডিয়ার এ টু জেড সবাই চাচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা আবার আসুক, শেখ হাসিনা ক্ষমতা নিক। কিন্তু সেটা আদৌ এখন আপাতত আর সম্ভব না। যদি তারা নির্বাচনে আসে, নির্বাচনে জয়লাভ করে, জনগণ যদি তাদের চায় তারা আবার ক্ষমতা গ্রহণ করবে, সমস্যা নেই। কিন্তু নির্বাচন ছাড়া বিনা ভোটে আর সরকার গঠন হবে না দেশে, এমনটাই অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা। যাই হোক, আমরা আপনাদেরকে যে বিষয়ে জানানোর জন্য এখন নিউজটি নিয়ে এসেছিলাম যে ইন্ডিয়া এই রকম পায়তারা কেন করছে, ত্রিপুরা এরকম কেন করছে, ইন্ডিয়া এত আন্দোলন কেন হচ্ছে, বাংলাদেশ বিষয়ে এত মাথা ব্যথা তাদের কেন, এই বিষয়গুলোর একটাই উত্তর, শেখ হাসিনা। শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দেওয়া হোক, দেখুন ইন্ডিয়া তখন বাংলাদেশের আপন বড় ভাই হয়ে যাবে। আর এখন মনে হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশ সৎ ভাই। সৎ ভাইয়ে তো কিছু কিছু সময় ভালো সম্পর্ক থাকে, তার থেকেও খারাপ কিছু। যাই হোক, আমরা চাই না কোনো দেশের সাথে যুদ্ধ করতে। যদি পরিস্থিতি এরকম হয়, বাংলাদেশ যুদ্ধ করতে প্রস্তুত। ইন্ডিয়া তো সরাসরি বলছেই বাংলাদেশ কি যুদ্ধ করতে চাচ্ছে। আমরা যুদ্ধ করতে চাচ্ছি না। যখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যাবে তখন আমরা কাউকে ছাড় দেব না। এই নিউজটি এই পর্যন্তই। আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।